দেশে আক্রান্ত বেড়ে ৫,৩৬৪ জন। আক্রান্তের নিরিখে এই মুহূর্তে তৃতীয় স্থানে রাজ্য তথা দেশ। সর্বত্র করোনার গ্রাফ একেবারে ঊর্ধ্বমুখী। উপেক্ষা করা যাচ্ছে না করোনার রক্তচক্ষু। দেশে আক্রান্ত বেড়ে ৫,৩৬৪ জন। আক্রান্তের নিরিখে এই মুহূর্তে তৃতীয় স্থানে রাজ্য। এই মুহূর্তে রাজ্য তথা দেশ সর্বত্র করোনার গ্রাফ একেবারে ঊর্ধ্বমুখী। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনা সংক্রমণকে কেন্দ্র করে দেশ জুড়ে দুশ্চিন্তা বাড়ছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন, যার জেরে এই মুহূর্তে ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৫,৩৬৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এই মুহূর্তে দেশের মধ্যে করোনার দাপট সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কেরালায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৬৭৯ জন। একদিনে আক্রান্ত ১৯২ জন। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৬১৫। একদিনে আক্রান্ত ১০৭ জন। আক্রান্তের নিরিখে এই মুহূর্তে গুজরাট রয়েছে দ্বিতীয় স্থানে। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯২ জন। মহারাষ্ট্রে ৫৪৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আসুন এবার একটু চোখ রাখা যাক এই রাজ্যের দিকে। এই মুহূর্তে আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে ৩ নম্বরে। মাত্র কয়েকটা দিন আর তার মধ্যেই যেভাবে সংক্রমণ হুহু করে বাড়ছে, তাতে ভয় দুশ্চিন্তা সবটাই বাড়ছে। ইতিমধ্যেই এই রাজ্যে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এক ৭ মাসের শিশুর কোভিড পজিটিভ হওয়ার খবর আরো ভয় বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘন্টায় আরো অনেকটাই বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন আরো ৫৮ জন। আর এর ফলে এই মুহূর্তে এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৯৬ জন। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে একজন সদ্যজাত এবং অন্যজন কিশোর। হাসপাতাল সূত্রে যেরকমটা জানা যাচ্ছে, করোনা আক্রান্ত গড়িয়ার ২ বছরের শিশুর অবস্থা বেশ সংকটজনক। আর সেই কারণেই বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে শিশুটিকে। করোনা আক্রান্ত নিউ আলিপুরের ১০ বছরের এক কিশোরও। চিকিৎসকরা জানাচ্ছেন এই মুহূর্তে কোমরবিড যারা রয়েছেন তাদেরকে কিন্তু সাবধানে রাখতেই হবে। ৩০ মে থেকে ৪ জুন রাজ্যের করোনা আক্রান্তের যে পরিসংখ্যান, সেখানে একবার চোখ রাখলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ৩০ মে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৯ জন। নতুন করে ৮২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছিল ঠিক তার পরের দিন অর্থাৎ ৩১ মে। ১ জুন রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৪৪ জন। মঙ্গলবার অর্থাৎ জুন মাসের ২ তারিখে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪১ জন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় আগাম প্রস্তুতিও ইতিমধ্যেই নেওয়া শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সমস্ত সরকারি হাসপাতালে নির্দেশিকা পাঠানো হয়েছে। এমআর বাবুর হাসপাতালে কোভিড রোগীদের জন্য ৩৫ কেবিনের একটি আলাদা জায়গা করা হয়েছে। ১০ শয্যার সিসিইউ চালু করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টও চালু করা হয়েছে এমআর বাবুর হাসপাতালে। স্বাস্থ্য ভবনের কাছে কোভিড পরীক্ষার জন্য সমস্ত হাসপাতালের তরফ থেকেই বাড়তি কিটও ইতিমধ্যেই চাওয়া হয়েছে। কোভিডের এই JN.1 সাব ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তিরা কিছু লক্ষণের কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে গলা ব্যথা, ঘুমের সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি কাশি, মাথা ব্যথা, দুর্বলতা, পেশিতে ব্যথা। চিকিৎসকরাও জানাচ্ছেন জ্বর, সর্দি, কাশি যদি ১ সপ্তাহের বেশি থাকে সেক্ষেত্রে অবিলম্বে কিন্তু কোভিড টেস্ট করতে হবে। বাড়িতে বাচ্চা বা কোমরবিড অর্থাৎ বয়স্ক ব্যক্তি থাকলে তাদেরকেও কিন্তু সাবধানে রাখতে হবে। তাদেরও যদি জ্বর, সর্দি, কাশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের কোভিড টেস্ট করতে হবে। এবং এই মুহূর্তে যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগ রোগী কিন্তু এই জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা ইত্যাদি বিষয় নিয়ে ইত্যাদি উপসর্গ নিয়েই তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। আসুন একটু জেনে নেওয়া যাক কিভাবে এই সময় সতর্ক থাকা যাবে, কি বলছেন চিকিৎসকরা। করোনা এর আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং এটা নিয়েই চলতে হবে মানুষকে। কিন্তু এখন আবার একটু বাড়তে শুরু করেছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর তো স্পেশালি কোনো ট্রিটমেন্ট নেই, সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট।
তো এর প্রিকশনটাই সব থেকে বড় দরকার। প্রিকশন বলতে যেটা হচ্ছে ফেস মাস্ক যেটাকে ইউজ করা হয়, সার্জিক্যাল মাস্ক ইউজ করা যেতে পারে, এবং ভিড় এলাকায় অ্যাভয়েড করাটা উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই দেশে যেরকম পপুলেশন ডেনসিটি তাতে সম্ভব হবে না, তো সেক্ষেত্রে ফেস মাস্ক করা ভালো। আর হচ্ছে যে যদি বাড়িতে কারো জ্বর সর্দি কাশি হয়, তারা অন্তত কয়েকদিন টেস্ট যদি নাও করে আইসোলেশনে থাকা উচিত, মানে অন্তত লোকজনের কন্ট্যাক্ট যদি না যায় সেটা সব থেকে ভালো, তাহলে স্প্রেডটা করবে না। আরেকটা জিনিস হচ্ছে যে যখনই কোনো এই সিমটম হবে, যদি তার লোকাল ফ্যাসিলিটিস যে হসপিটাল বা প্রাইমারি হেলথ সেন্টার এখন আছে বা রুরাল হসপিটাল, সেখানে গিয়ে ডক্টরের পরামর্শ নেওয়া, আর হ্যান্ড হাইজিন মেনটেন করাটা অত্যন্ত দরকার। আর যারা বয়স্ক পেশেন্ট, বিশেষ করে যদি কোমরবিডিটিস থাকে, হাইপার টেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা স্পেশালি সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা যাদের আছে, তাদের ক্ষেত্রে প্রিকশন নেওয়াটা কিন্তু অত্যন্ত দরকার। তাদের ক্ষেত্রে যদি জ্বর সর্দি কাশি বা শ্বাসকষ্ট দেখা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লোকাল ফিজিশিয়ান বা ফ্যামিলি ফিজিশিয়ান বা হসপিটালে গিয়ে দেখানো উচিত, এবং তার গাইডেন্স অনুসারে সে যদি সাজেস্ট করেন যে কোভিড টেস্ট করতে হবে, তখনই কিন্তু করা উচিত, বিশেষ করে যদি সিওপিডি পেশেন্টের শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। আদারওয়াইজ এখন যেটা ওমিক্রনের যে ভ্যারাইটিসটা স্প্রেড করছে, এটা স্প্রেড করবে খুব বেশি, কিন্তু এর সিভিয়ারিটি সেই অর্থে কিন্তু খুব বেশি নয়। তার কারণ হচ্ছে যে আমাদের এর আগে কোভিডের একটা প্যান্ডেমিক হয়েছে, তো অনেকেই ইনফেক্টেড হয়েছে, তো তাদের ক্ষেত্রে বডিতে একটা ইমিউনিটি তৈরি হয়েছে এবং ভ্যাকসিনও অনেক লোক পেয়েছে, তো তার ফলে আমাদের যে মেমোরি সেল সেটা একটা ইমিউনিটি তৈরি করেছে, এবং যতটা ইমিউনিটি তৈরি করেছে সেটা তো অনেকটাই আহ, এই ডিজিজটাকে প্রিভেন্ট করবে, মানে এখন যদি স্প্রেড করে সেটাকে প্রিভেন্ট করবে। এবার বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিন হয়নি বা বড়দের ক্ষেত্রে যেহেতু ভ্যাকসিনটা এখন বন্ধ হয়ে গেছে, হয়তো এরপরে বুস্টার ডোজ দেওয়ার কথা গভর্নমেন্ট বা আইসিএমআর বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে সমস্ত ইনস্টিটিউশনাল বডিগুলো আছেন, তারা অবশ্যই এটা নিয়ে ভাবনা চিন্তা করছে বা করবে। হয়তো ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার কথা ভাবা যেতে পারে, এইটা ব্যাপারে এইগুলো মোটামুটি সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে যদি বাড়িতে কোনো কোমরবিডিটিস থাকে আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে। যদি তাদের কোনো সিমটম জ্বর সর্দি কাশি দেখা যায়, তাদের অবশ্যই লোকাল ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত, দরকার পড়লে কোভিড টেস্ট করা উচিত, এবং বিভিন্ন জায়গায় কোভিড টেস্টের ফ্যাসিলিটিস আরো বাড়াতে হবে, যেটা কোভিড করোনা ঠিক কি করতে পারে 2020 থেকে 2022 এই সময়কালে গোটা বিশ্ব দেখে নিয়েছে। লকডাউন, মৃত্যু মিছিল, সেই বিভীষিকাময় দিনগুলো আর ফিরে আসুক কেউ চায়নি। সেই সময় একটা বেডের জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাগলের মতন ছুটেছিলেন রোগীর পরিজনেরা। চারিদিকে শুধু শোনা গিয়েছিল স্বজন হারানোর কান্না আর হাহাকার। সেই দিনগুলো যাতে আর কোনো রকমেই না ফেরে, সেই কারণে স্বাস্থ্য দপ্তর, চিকিৎসক প্রত্যেকেই বলছেন একটু সতর্ক থাকার কথা, একটু সাবধান থাকার কথা। তাহলেই করোনার সঙ্গে এইবারের এই যুদ্ধটাতেও সাধারণ মানুষেরই জয় হবে।